হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ সফটওয়্যারের সাহায্যে কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করবেন। একই সাথে দেখাবো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তারপর ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডের সিনারি এনে ছবির পিছনে কীভাবে রিপ্লেস করে তার বিস্তারিত সব কিছু। প্রথমে আপনারা টুলবার আসবেন, টুলবার থেকে অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন। মাউস ড্র্যাগ করে আমি ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি শর্টকাটে। বন্ধুরা, অনলি ওয়ান ক্লিকে আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি ইনভার্স করব, কারণ বাইরের অংশ রিমুভ করব, তার জন্য ইনভার্স করতে হবে। সিলেক্ট ইনভার্স। তারপর বন্ধুরা, টুলবার থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট করলাম। আমি লেয়ার প্যানেলটা মাউস ড্র্যাগ করে এখানে আনি, একটু বড় করে নিচ্ছি, আনলক করে নিচ্ছি। বন্ধুরা, মাউস রাইট ক্লিক করে আপনারা ইরেজার টুলটা, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা বড় করতে পারেন, আবার ছোট করতে পারেন। আর একটু বড় করি, আর একটু বড় করে নিচ্ছি। মাউস ড্র্যাগ করে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন রিমুভ হচ্ছে। এখানে টলারেন্স 43% আছে, আমি একটু বাড়িয়ে নিচ্ছি। মাউস ড্র্যাগ করে ধরে রাখবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপর আমি মুভ টুল সিলেক্ট করি। বন্ধুরা, সিলেক্ট অবস্থা আছে, আমি ডিসিলেক্ট করব। সিলেক্ট, ডিসিলেক্ট, একটু জুম করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন চুলের ভিতর দিয়ে এখানে ইয়েলো কালার আছে ব্যাকগ্রাউন্ডের। আমি চাচ্ছি এই অংশটুকু রিমুভ করার জন্য। তার জন্য আমি টুলবার থেকে ল্যাসো টুল সিলেক্ট করলাম। আমি অনলি এই অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি, যাতে আমার ভিতরের দিকে না চলে যায় রিমুভ করার সময়। তারপর টুলবার থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট করলাম। ইরেজার টুলটা অনেক বড়, আমি মাউস রাইট ক্লিক করে ইরেজার টুলের সাইজটা একটু ছোটো করে নিচ্ছি। কন্ট্রোল জেড প্রেস করে ব্যাকে যাই। আমি এখন রিমুভ করব ব্যাকগ্রাউন্ড। আমাকে একটু জুম করে দেখাই বন্ধুরা, ইয়েলো অংশে ক্লিক করতে হবে। আপনি যদি ভুলে চুলের উপর ক্লিক করেন তাহলে চুল রিমুভ হয়ে যাবে। আমি টলারেন্স একটু কমিয়ে নিচ্ছি। আরও একটু টলারেন্স কমাবো। টলারেন্সটা আমি একটু বাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ইয়েলো অংশগুলো রিমুভ হয়ে যাচ্ছে। একটু জুম আউট করি, দেখে আর কোথাও ইয়েলো আছে কিনা। একটু জুম আউট করি। সিলেক্ট অবস্থা আছে, সিলেক্ট, ডিসিলেক্ট। নতুন একটা লেয়ার নেই, আমি লেয়ার 1 মাউস ড্র্যাগ করে নিচে আনলাম, লেয়ার 0 নিচে। আপনারা চাইলে এখানে যে কোনো সলিড কালার ইউজ করতে পারেন। আমি দেখাচ্ছি, আমি রেড কালার দিই। ওকে, অল্টার ব্যাক স্পেস, একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করি, অথবা গ্রিন কালার, অথবা আপনারা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন। গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো, এখানে অনেকগুলো শেপ আছে, বেসিক, তারপর পার্পেল, তারপর রেড। আপনারা যে কোনো কালার সিলেক্ট করে ওকে প্রেস করবেন। তারপর মাউস ড্র্যাগ করে আপনারা সেই কালারটা ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন। এটা দেখলাম ব্যাকগ্রাউন্ডের কালার কীভাবে চেঞ্জ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। এখন আমি দেখাচ্ছি এই ছবিটা আপনারা ন্যাচারাল কোনো ব্যাকগ্রাউন্ডে কীভাবে ইউজ করবেন। তার জন্য টুলবার থেকে মুভ টুল চুজ করবেন। তারপরে এই লেয়ার 0 মাউস ড্র্যাগ করে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ডে এনে রিপ্লেস করতে পারবেন। একটু জুম আউট করি, কারণ অনেক বড় ছবিটা। কন্ট্রোল টি প্রেস করে ছবিটা ধরলাম, শিফট অল্টার সেপারেশন অনুযায়ী ছোটো করে নিচ্ছি। একটু জুম করি। ওকে, তারপর আমি এই ছবিটা আরেকটা ব্যাকগ্রাউন্ডে প্লেস করে দেখাচ্ছি। এখানে আনলাম, ছবিটা অনেক বড়। কন্ট্রোল টি প্রেস করে ধরে শিফট অল্টার সেপে ছোটো করে নিচ্ছি। আর একটু ছোটো করে দিই। ওকে, তারপর দেখিয়ে দিচ্ছি ফাইল কীভাবে সেভ করতে হয়। ফাইল, সেভ অ্যাস। আমি এখানে নামটা চেঞ্জ করে দিচ্ছি। আপনারা যদি ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ছবি পোস্ট করতে চান, সেক্ষেত্রে ছবি জেপিজি অথবা পিএনজি মোড সেভ দেবেন। আমি জেপিজি মোড চুজ করলাম, সেভ। ওকে,
বন্ধুরা আমরা দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, একই সাথে ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারেন। সেটা সলিড কালার হতে পারে, অথবা গ্রেডিয়েন্ট কালার হতে পারে, অথবা কোনো ন্যাচারাল সিনারি হতে পারে। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।